হাসপাতালের বেড দখল করে নিল এক পথকুকুর। যেখানে রোগীর জন্য হাসপাতালে বেড জুটে না, সেখানে কুকুর এসে দিব্যি বসে রইল হাসপাতালের বেডে। হাস্যকর এই ঘটনা বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতালে। রাজ্যের হাসপাতালগুলোতে বেডের সংখ্যা তেমন একটা নেই, রোগীদের জন্যই হাসপাতালের বেড দেওয়া যাচ্ছে না। ব্যস্ততম হাসপাতালে হাড় হিম করা শীতের মধ্যেও রোগীর স্থান হচ্ছে মেঝেতে। বিশেষ করে জিবি এবং আইজিএম হাসপাতালে এই পরিস্থিতি প্রত্যক্ষ করা যায়। এরই মধ্যে দিব্যি হাসপাতালের বেডে এসে স্থান করে নিল এক পথকুকুর। এই চিত্র উঠে এসেছে মধুপুর হাসপাতাল থেকে। এদিন এক রোগী এসে হাসপাতালে ভর্তি হন। সেই রোগীর পাশের বেডেই দেখা যায় একটি পথকুকুর এসে বসে আছে। হাসপাতালের চিকিৎসক, নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মীর অভাব নিশ্চয়ই ছিল না, কিন্তু কেউ বলতে পারলেন না কখন পথকুকুরটি এসে বেডে বসে আছে। হাসপাতালের চিকিৎসককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি মুচকি হেসে এই বিষয়টি কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করেন। চিকিৎসক বলেছেন, হাসপাতালে নিরাপত্তা রক্ষী নেই, তাই কুকুর হাসপাতালের ভেতরে কখন এসেছে তা কেউ বলতে পারছেন না। রোগীর বেডে এসে কুকুর বসে আছে, তাতে চিকিৎসকের কি আসে যায়? এটা অবশ্য ঠিক, কিন্তু চিকিৎসক যখন হাসপাতালে প্রবেশ করেছেন, তিনি যদি এসেই দেখতেন ওনার চেয়ারে কুকুর বসে আছে, তাহলে নিশ্চিত তিনি মুচকি হাসতেন না, বরং তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। বা চিকিৎসকের বিশ্রামের কক্ষে যদি কুকুর বসে থাকতো, তিনি মুচকি হাসতেন না। রোগীকে এই হাসপাতালের চিকিৎসক মানুষ হিসেবেই গণ্য করছেন না। রোগীর বেডে বসে আছে কুকুর, তাই চিকিৎসকেরও হাসি পেয়েছে। নিজের মতো একজন মানুষ মনে করলেই এই ধরনের ভাবনা হয়তো চিকিৎসকের আসতো না। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ডটার তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ থাকে না, সুলভ মাসিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকে থাকে। আমরা তো দরজা লাগায় রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি এরকম না। এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, ইনচার্জ ম্যামের সাথে, দপ্তরের সাথে এবার আলোচনা করবেন নাকি? নিশ্চয়ই করব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোনো রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটালে কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গা কেউ চোখে না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি। তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তো তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক, তারা তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বয়ে রয়েছে কোন ফাঁকে। উপরের থেকে তো নিচে আর করতে পারে না, মনিটরিং তো হয় না। উপরে তো পেশেন্ট থাকে, এখানে বিজি থাকে বেশিরভাগ, এই কারণে। নামটা তবে মধুপুর হাসপাতালে রোগীর আগমন তেমন একটা হচ্ছে না, তা এই ঘটনা থেকেই প্রমাণিত। তাছাড়া হাসপাতালে নিরাপত্তা রক্ষী না থাকলে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেই তা পাওয়া যেতে পারে। নিরাপত্তা রক্ষী থাকলে শুধুমাত্র রোগী কেন, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলেই নিরাপদ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।